ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وعن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه حتى الشوكة يشاكها. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال فاتحة الكتاب شفاء من كل داء إلا السوم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত কিভাবে হয় এবং একজন অসুস্থ ব্যক্তির মর্যাদা কেমন হবে আল্লাহ তাআলার কাছে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমরা কোন জিনিসের মাধ্যমে সেবা গ্রহণ করব। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে তিন জিনিসের মাধ্যমে আমরা চিকিৎসা গ্রহণ করব। এক নাম্বার হলো আল কোরআন, দ্বিতীয় নাম্বার আহাদিস, আর তৃতীয় নাম্বার হলো ডাক্তারের শরণাপন্ন হওয়া। সর্বপ্রথম আমরা দেখব আমাদের যে রোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রোগের কোনো চিকিৎসা বা সেবা কোরআনে কারীমের মধ্যে আছে কিনা। এরপরে দেখব কোরআন যদি না থাকে তাহলে আহাদিসের মধ্যে আছে কিনা। তৃতীয় নাম্বার গিয়ে আমরা ডাক্তারের কাছে যাব এবং সেবা গ্রহণ করব। আমরা এটাও বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে যেন ঔষধ সেবন করে, ঔষধ গ্রহণ করে, ডাক্তারের কাছে যাওয়া আসা করে। এটাও সুন্নতের অন্তর্ভুক্ত, সুন্নতের খেলাফ নয়। তো কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেরণ করেছেন, এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য হেদায়েত হিসাবে প্রেরণ করেছেন, শিফা হিসাবে প্রেরণ করেছেন।
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি মানব জাতির হেদায়েত এবং মানব জাতির সেবার জন্য। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, খায়রুদ দাওয়াবি আল কুরআন, সর্বোত্তম ঔষধ হলো কোরআন। কোরআনের উপরে এর চাইতে বড় কোনো ঔষধ আর দুনিয়াতে নেই। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার আহাদিসের মধ্যে তিনি ইরশাদ করেন যে যখন অসুস্থ ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা হয়, ইযা কুরিআল কুরআন ইনদাল মাগজি, অসুস্থ ব্যক্তির কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তার পাশে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজাদা লিযালিকা খিফাতান, এই কারণে সে তার ভিতরে, শরীরের ভিতরে এক ধরনের সুস্থতা অনুভব করে। সাহাবাই কেরাম রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে ব্যথা, আমার পেটে ব্যথা। রাসূল বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো। তাহলে এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় কোরআন কারীম সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দামি ঔষধ। এখন কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত এবং অনেকগুলো শব্দ রয়েছে, সূরা রয়েছে। পুরা কোরআন, যে কোনো আয়াত, যে কোনো সূরা আপনি চাইলে ওটা দ্বারা নিজের শরীরের মধ্যে ঝাড়ফুঁক করতে পারে, এর দ্বারা আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। এরপরেও কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা। এই সূরা আমরা সকলে পারি কি পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাতিহাতুল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম, যে কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহা, এটা মানব জাতির যতগুলো রোগ ব্যাধি রয়েছে, যতগুলো সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার একমাত্র সমাধান হলো কোরআন। কোরআনে কারীমের এই সূরা, সূরাতুল ফাতিহা। একটা রোগ ছাড়া পৃথিবীর যত রোগ আছে, একমাত্র একটা রোগ, এই রোগ ছাড়া পৃথিবীর যত রোগ আছে সমস্ত রোগের শিফা দান করবে একমাত্র সূরা ফাতিহা। এই জন্য বলা হয়েছে ইল্লা সাম, সাম মানে হলো মৃত্যু। মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাকে সূরাতুল আযম বলা হয়, সবচেয়ে দামি সূরা বলা হয়, সবচেয়ে বড় সূরা বলা হয়, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সূরা বলা হয় সূরাতুল ফাতিহা। এই জন্য সূরা ফাতিহা কেউ যদি অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ হওয়ার পরে এক গ্লাস পানি নিয়ে ওখানে যদি 7 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে নিজে নিজে ফু দিয়ে নিজে খেয়ে ফেলে, আল্লাহ তাআলার রহমতে সে সুস্থ হয়ে যাবে। জ্বরে আক্রান্ত, পেট ব্যথা করতেছে, শরীরের কোনো জায়গায় ব্যথা, যে কোনো সমস্যার জন্য সূরা ফাতিহা সর্বোত্তম ঔষধ। বুখারী, মুসলিম সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনা পাওয়া যায়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের বিশাল বড় একটা জামাত নিয়ে সাহাবায়ে কেরাম একটা জায়গায় গেলেন। এক গোত্রের কাছে গিয়ে তারা কিছু খাবার চাইলেন, কিন্তু গোত্রের মানুষগুলো অস্বীকার করলো, কোনো মেহমানদারি করাতে পারবে না। সাহাবায়ে কেরাম পাশের একটা জায়গায় গিয়ে সেখানে তাঁবু গেড়ে তারা অবস্থান করতে শুরু করলেন। এইদিকে গোত্রের যে সর্দার ছিল তাকে সাপে কামড় দিয়েছে,
গোত্রের সমস্ত লোকেরা তাদের বড় নেতাকে, গোত্রের প্রধানকে সুস্থ করার জন্য সর্বধরনের ঔষধ ব্যবহার করলো, কোনো কাজে আসতেছে না। এমত অবস্থায় ওই গোত্রের একজন মহিলা সাহাবাই কেরামদের কাছে গিয়ে আরজ করলেন, তোমাদের কারো কাছে কি কোনো ঔষধ আছে কিনা, যে ঔষধের মাধ্যমে আমাদের এই গোত্রের প্রধান সুস্থ হয়ে যাবে? তখন সাহাবাই কেরাম বললেন যে আমরা তোমাদের এই গোত্রের প্রধানকে সুস্থ করে দিতে পারবো, সত্য হলো আমাদেরকে খাদ্য দিতে হবে, আমাদের মেহমানদারি করতে হবে। যেহেতু তিনি গোত্রের প্রধান ছিলেন, বলেছেন যত কিছু লাগবে সব কিছু দিয়ে দিব, তবু আমাদের গোত্রের প্রধানকে সুস্থ করতে হবে। সাহাবাই কেরামদের একজন সাহাবী গিয়ে বললেন, তিনি এক গ্লাস পানি নিলেন, ওখানে গিয়ে সূরা ফাতিহা পড়ে ওই গোত্রের প্রধানকে পান করিয়ে দিলেন, সাথে সাথে গোত্রের প্রধান সুস্থ হয়ে গেল। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, তুমি কোরআনে কারীমের কোন সূরা দ্বারা এরকম ঝাড়ফুঁক করলে যার কারণে গোত্রের প্রধান সাথে সাথে সুস্থ হয়ে গেল? তখন ওই সাহাবী বললেন, আমি সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছি, আর ওই ঝাড়ফুঁকের বদৌলতে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোত্রের প্রধান অসুস্থ হয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক করেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সঠিক কাজ করেছো। তো এই সূরা, এই ঘটনা দ্বারাও বোঝা যায় সূরা ফাতিহা সমস্ত রোগ ব্যাধির ঔষধ আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। এই জন্য অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার আগে সর্বপ্রথম এই সূরা দ্বারা শিফা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় নম্বর সূরা, কোরআনে কারীমের আরো 3টা সূরা রয়েছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক বলি, কুল আউযু বিরাব্বিন নাস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাত্রি বেলায় শোয়ার সময় 3 বার সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 3 সূরা যদি কেউ রাত্রি বেলায় 2 বার অথবা 3 বার শরীরের মধ্যে পড়ে ঝাড়ফুঁক করে, তো সারা রাত্র কোনো ধরনের জিন্নাতের আশঙ্কা, বিভিন্ন প্রাণীদের দংশন করা, যে কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আওয়া ইলা ফিরাশিহি নাফাসা ফি কাফফিহি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি বেলায় ঘুমানোর জন্য বিছানায় আসতেন, নাফাসা ফি কাফফিহি, রাসূল তার হাতগুলোকে এভাবে করতেন, এভাবে কোষবদ্ধ করতেন, বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়া বিল মুআউযিজাতাইন, তিনি সূরা ইখলাস একবার পাঠ করতেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 সূরা পাঠ করতেন। এরপর এই হাতের মধ্যে ফু দিতেন, সুম্মা মাসাহা বিয়াদিহিমা ওয়াজহাহু, আল্লাহ রাসূল এই কোষবদ্ধ করে সেখানে কুল হুয়াল্লাহু সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 সূরা পাঠ করে চেহারার মধ্যে এভাবে মুছতেন। এরপর পুরো শরীরের মধ্যে মুছে দিতেন। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময় পর্যন্ত এভাবে প্রত্যেক দিন প্রত্যেক রাতে রাসূল এই কাজটা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম মৃত্যু সজ্জায় চলে গেলেন, কাজ করার আর ক্ষমতা নেই, তখন আয়েশা সিদ্দিকা বলেন যে আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ঝাড়ফুঁক করে দিতাম, এই সূরাগুলো পাঠ করতাম,
হাতের মধ্যে ফু দিতাম, চেহারা মুছে দিতাম, পুরা শরীরটাকে এভাবে মাসাজ করে দিতাম। এবং বড় বড় তাবেঈ সাহাবায়ে কেরাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম এই হাদিসের উপর আমল করতেন। কেন এই কাজটা করতেন? এই কাজটা করলে সারা রাত আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের আসবাবপত্র মালপত্রগুলো বাহিরে থাকে, ঘরের আত্মরক্ষার প্রয়োজন হয়, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কীটপতঙ্গ কামড় দিতে পারে এবং বিভিন্ন জিন্নাতের প্রভাব আমাদের শরীরের মধ্যে আসতে পারে। এটা যাতে না আসে এই জন্য আল্লাহ রাসূল এই কাজটা করতেন। এছাড়াও সূরা ফালাক, সূরা নাস এগুলোর অনেক ফজিলত হাদিসের মধ্যে আসছে। জাহিলি যুগের মানুষ তারা এরকম বিভিন্ন পানি নিতেন, পানির মধ্যে তারা ঝাড়ফুঁক করতেন কুফরি মন্ত্র দ্বারা। কিন্তু কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই দুই সূরা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আর কোনোদিন ওই জাহিলি যুগের মন্ত্র দিয়ে আর ঝাড়ফুঁক করা বন্ধ করে দিয়েছেন। এরপর সূরা ফালাক, সূরা নাস দ্বারা ঝাড়ফুঁক করতেন। এই জন্য আমাদের প্রত্যেকের যে সন্তানরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, অনেক সময় দেখা যায় তাদের রাত্রেবেলায় অনেক অধিক পরিমাণে কান্নাকাটি করে, বাচ্চারা রাত্রেবেলা অনেক জ্বালাতন করে। অনেক সময় দেখা যায় সুন্দর ফুটফুটে সন্তান, চেহারাটা অনেক সুন্দর ছিল, হঠাৎ করে তার পুরা চেহারাটা নষ্ট হয়ে গেছে। তো এই সময় ওই তাবিজের পিছনে দৌড়াদৌড়ি না করে সূরা ফালাক, সূরা নাস আর আয়াতুল কুরসি সকাল সন্ধ্যায় আপনি তেলাওয়াত করে সন্তানের শরীরের মধ্যে ঝাড়ফুঁক করে দেন, ইনশাআল্লাহ এই সন্তানকে কোনো ধরনের বদনজর, কোনো ধরনের জিন্নাতের আসর কোনোদিন করবে না। এই দুই আমল পেলাম, একটা হলো সূরা ফাতিহা, দ্বিতীয় নম্বর হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই ৩-৪ সূরা দ্বারা ঝাড়ফুঁক করা। আর আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমায় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ঘুমন্ত ব্যক্তির পক্ষ থেকে একজন দারোয়ান হয়ে যায়, হয়ে ওই ফেরেশতা তার সমস্ত আসবাবপত্র দেখে শুনে রাখা, কোনো ধরনের বালা মুসিবত আসা, কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য ওই ফেরেশতা দারোয়ানের মতো নিযুক্ত হয়ে যায়। এই জন্য আয়াতুল কুরসি রাত্রে শোয়ার সময় তেলাওয়াত করা। দ্বিতীয় নম্বর আমার বলেছিলাম চিকিৎসা গ্রহণ করব আমরা কোরআনে কারীম থেকে। দ্বিতীয় নম্বর হলো হাদিস থেকে। আমরা সর্বপ্রথম দেখব যে কোরআনের মধ্যে এটার কোনো শিফা আছে কিনা, এরপরে দেখব হাদিসের মধ্যে কোনো ধরনের শিফা আছে কিনা। হাদিসের মধ্যে অনেকগুলো রোগের ঔষধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আগের যুগে ডাক্তার ছিল কম, রোগীও ছিল কম, আর এখনকার যুগে ঘরে ঘরে ডাক্তার এবং ঘরে ঘরে রোগী। তাহলে জাহিলি যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একই মানুষ ছিল, একই ধরনের খাদ্য ছিল, কিন্তু তারা সুস্থ ছিলেন, আমরা অসুস্থ হলাম কেন? কারণ প্রত্যেকটা ঘরে ঘরে এখন রোগী পাওয়া যায়, ঘরে ঘরে ডাক্তার পাওয়া যায়। আগের যে যুগ ছিল সেই যুগের মধ্যে পুরা গ্রামের মধ্যে একজন ডাক্তার থাকতো, শহরে মানুষ ডাক্তার দেখানোর জন্য চলে যেত। কিন্তু এখন আর যাওয়ার প্রয়োজন হয় না, আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় এখন ডাক্তার রয়েছে, বরং রোগীর চাইতেও ডাক্তার অনেক বেশি। এই জন্য রোগ যেরকম বেড়েছে, রোগের ঔষধও বেড়েছে, ডাক্তারও বেড়েছে। সাহাবায়ে কেরামদের অসুস্থ হলে তারা বিভিন্ন গাছের লতা পাতা দ্বারা চিকিৎসা গ্রহণ করতেন। আল্লাহ রাসূলের কাছে যাইতেন, রাসূল আমল বলে দিতেন, সাহাবায়ে কেরাম আমল করতেন, সুস্থ হয়ে যাইতেন। কারণ তাদের বিশ্বাস ছিল যে এই আমলের মাধ্যমে আমাদের এই রোগের চিকিৎসা হয়ে যাবে। তো অনেকগুলো
ঔষধের মধ্যে একটা ঔষধ হলো রাসূলের বলেছেন আজওয়া খেজুর খাওয়া। আজওয়া খেজুরের নাম শুনেছি আমরা, খেজুরের দাম অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আজওয়াতু মিনাল জান্নাহ, আজওয়া খেজুর হলো জান্নাতের একটা ফল। আজওয়া খেজুর হলো জান্নাতের একটা ফল। ওয়া ফিহা শিফাউম মিনাস সুম্মি ওয়াল কাফআতু মিনাল মান্নি, আজওয়া খেজুর হলো জান্নাতের একটা ফল, আর এর মধ্যে সমস্ত বিষ জাতীয় যতগুলো খাবার আছে, সমস্ত বিষ জাতীয় খাবারের প্রতিষেধক হলো আজওয়া খেজুর। এই জন্য রাসূল বলেছেন অসুস্থ হলে প্রত্যেক দিন অন্তত, যদি না হয় মাসে মাসে হলেও, মাঝে মধ্যে হলেও আজওয়া খেজুর খাওয়া। আর দ্বিতীয় নাম্বার আরেকটা ঔষধ হলো আল কামআতু মিনাল মান্নি ওয়া ফিহা শিফাউন লিল আইনি, মাশরুম। এই মাশরুমের খাদ্যের যে খাদ্যটা আছে, এই মাশরুমের পানিগুলো চোখে লাগালে চোখ অসুস্থতার যে চোখের যতগুলো রোগ আছে সমস্ত রোগগুলো দূর হয়ে যায়। এই জন্য আজওয়া খেজুর, যেহেতু খেজুরের দাম অনেক বেশি, অন্তত দিনে একটা করে হলেও খাওয়া। বিশেষ করে যাদের হার্ট দুর্বল, হার্টের রোগী যারা আছে, তাদের জন্য আজওয়া খেজুর অত্যন্ত উপকারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মারাতু মারদান, আমি একদিন অনেক অসুস্থ হয়ে গেলাম। আতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি, আল্লাহ রাসূল আমার দেখাশোনা করার জন্য আমার কাছে আসলেন। ফাওয়াদা ইয়াদাহু বাইনা সাদিয়াইয়া, আল্লাহ রাসূল তার হাত মুবারক আমার এই বুকের মধ্যে রাখলেন। রাখার পরে হাত্তা ওয়াজাদতু বারদাহা আলা ফুআদি, রাসূল এই হাতটা আমার বুকের উপর রাখার পরে আমি এক ধরনের ঠান্ডা অনুভব করলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা রাজুলুন মাফউদুন, রাসূল আবু সাঈদ খুদরিকে বললেন, হে আবু সাঈদ, তুমি তো একজন হার্টের রোগী, তোমার তো হার্ট দুর্বল, তোমার তো হার্টের সমস্যা। আনতিল হারিস ইবনুল কালাদাতা আখা সাকাফিন, তুমি বনু সাকিফ গোত্রের একজন বিশ্বস্ত ডাক্তার আছে, তুমি তার কাছে চলে যাও এবং যাওয়ার সময় ফালইয়াখু সাবআ তামারাতিন মিন আজওয়াতিল মদিনা, মদিনা শহর থেকে 7টা আজওয়া খেজুর নিয়ে যাবে। কয়টা? 7টা আজওয়া খেজুর নিয়ে যাবে। এই 7টা আজওয়া খেজুর নিয়ে ওই সাকিফ গোত্রের যে ডাক্তার আছে তার কাছে গিয়ে বলবে, এই পুরা 7টা খেজুরকে, আজওয়া খেজুরকে গুঁড়া করে একদম পিষে ফেলে তার বিচি সহ সবগুলোকে একসাথে পিষে তুমি ছোট ছোট বড়ি বানাইয়া এগুলো খাওয়া শুরু করো, তুমি সুস্থ হয়ে যাবে। 7টা আজওয়া খেজুর, এগুলোকে পূর্ণাঙ্গ বিচি সহ পিষে ফেলে এটাকে খাওয়া। আল্লাহ রাসূল বলছেন হার্টের যে সমস্যা এটা তোমার দূর হয়ে যাবে। তাহলে আজওয়া খেজুরের ব্যাপারে আমরা জানলাম, আজওয়া খেজুর হলো জান্নাতের ফল। দ্বিতীয় নাম্বার, আজওয়া খেজুর এটা হার্টের রোগীর জন্য অনেক উপকারী। তৃতীয় নাম্বার, আজওয়া খেজুর আমরা কিভাবে খাবো এটাও আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন। মান তাসাব্বাহা সাবআ তামারাতি আজওয়াতিন লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওমা সামমুন ওয়ালা সিহরুন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন 7টা আজওয়া খেজুর দ্বারা সকালের নাস্তা করে, প্রত্যেকদিন 7টা আজওয়া খেজুরের দ্বারা যে ব্যক্তি সকালের নাস্তা করে, লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওম সামমুন ওয়ালা সিহরুন, ওই দিন যেদিন পান করবে, যেদিন খাবে, ওই দিন পুরা দিন কোন ধরনের জাদুটোনা, কোন ধরনের বানমারা, কোন ধরনের তার শরীরের মধ্যে বিষ তৈরি হতে পারে এরকম কোন রোগ আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে দিবেন না।
তাহলে 7টা আজওয়া খেজুর প্রত্যেক দিন সকালবেলা সকালের নাস্তা হিসেবে রাখা এবং ওই আজওয়া খেজুরগুলো খাওয়া, খেলে হার্টের রোগ দূর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো ওই দিনে কোনো ধরনের জাদু টোনা, বিভিন্ন ধরনের জিন্নাতের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। দ্বিতীয় নাম্বার ঔষধ হলো মধু পান করা। একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أخي استطلق بطنه يا رسول الله আমার ভাই তার পেটের সমস্যা, পেট জারি হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বললেন ইসকিহি আসারান, তাকে মধু পান করিয়ে দাও। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে ওই সাহাবী একবার মধু পান করালেন, পান করানোর পরে ওই সাহাবীর তার ভাইয়ের পেটের সমস্যা দূর হয় নাই। আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের পেটের সমস্যা দূর হয় নাই। রাসূল বললেন যাও আবার মধু পান করিয়ে দাও। সাহাবী আবার মধু পান করিয়ে দিলেন, কিন্তু সুস্থ হয় নাই। তৃতীয়বার আবার আসলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী সাকাইতুহু আসারান, আমি তো আমার ভাইকে মধু পান করিয়ে দিয়েছি। ফালাম ইয়াজিদহু ইল্লা ইস্তিতলাকান, কিন্তু তার পেট আগের চাইতে আরো বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিকা, আল্লাহ তাআলা সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলতেছে। অর্থাৎ তোমার ভাইয়ের যে পেটের সমস্যা এটা দূর হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মধু পান করলে পেটের সমস্যা দূর হয়ে যায়। এটা অত্যন্ত সত্য কথা। তোমার ভাই যে কথাটা বলতেছে এটা মিথ্যা কথা বলতেছে। আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না। তো এর দ্বারা বোঝা যায় যে মধু পান করার দ্বারা পেটের যে সমস্যা এটা দূর হয়ে যায়, শরীরের মধ্যে শক্তি তৈরি হয়, রক্ত সঞ্চার হয়। এখন মধুর দাম তো অনেক বেশি, খাঁটি মধু পাওয়াও কঠিন এবং মধুর দামও অনেক বেশি। 1 কেজি মধুর দাম বর্তমানে 800 থেকে 1200 পর্যন্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু কিভাবে পান করব এটাও হাদিসের মধ্যে বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইয়াকাল আসালা সালাসা মাররাতিন কুল্লা শাহরিন লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে যে ব্যক্তি 3 বার হাতের মধ্যে একটু মধু নিয়ে 3 বার চেটে চেটে জিহ্বা দ্বারা চেটে খায়, ওই মাসের মধ্যে লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা, বড় বড় সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। যেহেতু অর্থ সম্পদ কম, টাকাও কম, মধুর দামও অনেক বেশি, এই জন্য রাসূল বলেছেন মান লা ইয়াকাল আসারা সালাসা মাররাত কুল্লা শাহরিন, প্রত্যেক মাসে, এই মাসের মধ্যে প্রত্যেক মাসে যে ব্যক্তি 3 বার হাতের মধ্যে একটু মধু নিয়ে জিহ্বা দ্বারা চেটে চেটে খাবে, তো আল্লাহ তাআলা তাকে ওই মাসের মধ্যে সবচাইতে বড় বড় যতগুলো রোগ ব্যাধি আছে আল্লাহ তাআলা তাকে ওই রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য মধু পান করা, নিজের সাধ্য যতটুকু আছে অল্প অল্প হলেও প্রত্যেকদিন একটু একটু মধু খাওয়া। তৃতীয় নাম্বার কালো জিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের হাদিসের মধ্যে বলেন ইন্না ফিল হাব্বাতিস সাউদাই শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম। রাসূল বললেন যে কালো জিরা সমস্ত রোগের ঔষধ, একমাত্র মৃত্যু ছাড়া কালো জিরার তেল বলেন, কালো জিরার ঔষধ বলেন, অথবা কালো জিরার ওই যে বড়িগুলো আছে এটাই খাওয়া, এটা সমস্ত রোগের ঔষধ একমাত্র মৃত্যু ছাড়া। এই সামান্য একটা কালো জিরা এটা সমস্ত রোগের ঔষধ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন।
এই জন্য কালো জিরা খাওয়া, অল্প অল্প করে হলেও প্রত্যেকদিন এটা নিজে খাওয়া, সন্তানদেরকে খাওয়ানো, বাচ্চাদেরকে খাওয়ানো। এরপরে হলো নামাজ আদায় করা। শরীরে অসুস্থতা অনুভব করতেছে, শারীরিক দুর্বলতা অনুভব হচ্ছে, নামাজ আদায় করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাজ্জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাজ্জারতু, আল্লাহ রাসূল হিজরত করলেন, আমিও রাসূলের সাথে হিজরত করলাম। ফাসাল্লাইতু সুম্মা জালাসতু, আমি নামাজ পড়লাম, এরপর রাসূলের সাথে বসলাম। ফালতাফাতা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমার দিকে তাকালেন, এরপর জিজ্ঞেস করলেন, আশিকা দারতুন, হে আবু হুরায়রা, তোমার পেটে কি ব্যথা হচ্ছে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে অনেক ব্যথা করতেছে। রাসূল বললেন, কুম ফাসাল্লি ফাইন্না ফিস সালাতি শিফাউন, রাসূল বললেন, হে আবু হুরায়রা, দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করো, কারণ নামাজের মধ্যে সমস্ত রোগের ঔষধ রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ হলে আমরা নামাজ ছেড়ে দিই, কিন্তু রাসূল বলেছেন অসুস্থ হলে নামাজকে আঁকড়ে ধরো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। তৃতীয় নম্বর আরেকটা রোগ হলো জ্বরে আক্রান্ত হলে আমরা কি করব? قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فابردوها بالماء, রাসূল বললেন মানুষের শরীরে যে রোগ, যে জ্বর তৈরি হয়, এটা মূলত জাহান্নামের উত্তাপ থেকে তৈরি হয়। জাহান্নামের আগুন যত বাড়তে থাকে, মানুষের শরীরের আগুনের তাপমাত্রাও বাড়তে থাকে, দুনিয়ার আবহাওয়াগুলো গরম হতে থাকে। এই জন্য ফাবরিদুহা বিল মা, কেউ জ্বরে আক্রান্ত হলে সে যেন পানি দ্বারা তার সেবা গ্রহণ করে। জ্বরপট্টি দেওয়া, মাথার মধ্যে পানি দেওয়া, এই পানি দেওয়ার কারণে সে নিজের শরীরের ভিতরে সুস্থতা অনুভব করবে। ঔষধের মাধ্যমে যতটা কার্যকর হবে তার চাইতে বেশি মাথার মধ্যে বারবার পানি দেওয়ার কারণে তার চাইতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের হাদিস। এর পরবর্তী আরেকটা আমল হলো, আগের দিনে মানুষ চিনবে, এখন বর্তমান প্রজন্ম যারা আছে তারা চিনবে না। সেটা হলো হেজামা লাগানো, সিঙ্গা লাগানো। এটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন কানা শাইউন মিম্মা ইয়াতাদাওয়ামুনা বিহি খায়রুন ফাল হিজামা, রাসূল বলেন তোমরা যতগুলো ঔষধের মাধ্যমে সেবা গ্রহণ করো, সবচাইতে উত্তম ঔষধ হলো হেজামা লাগানো, সিঙ্গা লাগানো। আগে এটা ছিল সিঙ্গা, বিভিন্ন মহিলারা, বিভিন্ন পুরুষরা বাড়িতে বাড়িতে গিয়ে এই সিঙ্গাটা লাগিয়ে দিয়ে আসতো। আর এটার এখন আধুনিক পদ্ধতি বের হয়েছে হিজামা। এই জন্য এই দুটা জিনিস গ্রহণ করা, হেজামা লাগানো, এটার দ্বারা শরীরের রক্ত, দূষিত রক্তগুলো দূর হয়ে যায়। যে সমস্ত জায়গায় ব্যথা রয়েছে ওই জায়গায় লাগানোর কারণে ব্যথা দূর হয়ে যায়। আরেকটা চমৎকার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিমালাইন মিনাল মালাইকা, রাসূল বলেন আমি মেরাজের রাত্রিতে যাওয়ার পরে সেখানে ফেরেশতাদের বিশাল বড় জামাত, যে ফেরেশতাদের দলের পাশ দিয়ে যাচ্ছি প্রত্যেকে বলতেছে, ইয়া মুহাম্মদ আলাইকা বিল হিজামা, হে মুহাম্মদ তুমি হিজামা লাগাও, তুমি শরীরের মধ্যে সিঙ্গা লাগাও। ফেরেশতাদের নির্দেশ যে আপনার শরীরের অসুস্থতা অনুভব করলে সিঙ্গা লাগান। এই জন্য যদিও এখন সিঙ্গা না পাওয়া যায়, কিন্তু হেজামা বিভিন্ন জায়গায় হেজামা দেওয়া হয়, ওই হেজামা ব্যবহার করা। বিশেষ করে যাদের শরীরের মধ্যে ব্যথা বেশি, শারীরিক যন্ত্রণা বেশি, তাদের জন্য এই কাজটা করা বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি ঔষধ হলো সুরমা ব্যবহার করা। সুরমার মধ্যে অনেক ধরনের সুরমা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিল ইসমাত ইনদান নাওম, রাসূল বলেন তোমরা ইসমাত সুরমা ব্যবহার করো রাত্রি বেলায় ঘুমানোর সময়।
ফাইন্নাহু ইয়াজলুল বাসরা ওয়া ইউনবিতুশ শা'র, কারণ এই সুরমা লাগানোর কারণে তোমাদের চোখের মধ্যে যে ধুলাবালিগুলো পড়ে, চোখের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়, চোখের মধ্যে যত ধরনের অসুস্থতা অনুভব হয়, সমস্ত রোগগুলো দূর করে দেয় একমাত্র সুরমার মাধ্যমে। আর দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইউনবিতুশ শা'র, তোমাদের শরীরের বিভিন্ন মাথার মধ্যে চুল নাই, তো সুরমা লাগাও, এর দ্বারা তোমাদের চুলগুলো উদ্গত হবে। এই জন্য সুরমা ব্যবহার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করতেন। সুরমার মাধ্যমে চোখগুলো পরিষ্কার হয়। আরেকটি আমল হলো, ঔষধ হলো, আমাদের সন্তানকে যখন আমরা বাহিরে প্রেরণ করি, তো অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন বিপদ আপদ হতে পারে। রাস্তাঘাটে আমরা অনেক সময় বাবারা যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হতে পারে, বা বিভিন্ন ধরনের মানুষ তার উপর আক্রমণ করতে পারে, হিংস্র প্রাণী তার উপর আক্রমণ করতে পারে, কুকুর কামড় দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা নাযালা আহাদুকুম মানজিলা, তোমাদের যখন কেউ কোথাও যাবে তো সে যেন এই দোয়াটা পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি কেউ পাঠ করে তো লাম ইয়াদুররুহু যালিকাল মানজিল, ওই স্থানে ওই জায়গায় থাকাকালীন সে তার আপন অবস্থায় ফিরে আসা পর্যন্ত কোনো ধরনের রোগ ব্যাধি, কোনো ধরনের বিপদ আপদ তাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য আমাদের সন্তানাদিদেরকে রাস্তায় বের হওয়ার সময় এই দোয়াটা পাঠ করা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরপর অনেকে আছে আমরা চিকন, শরীর মোটা হয় না, তো ইউটিউবে চার্জ দিয়ে দেখি যে মোটা হওয়ার দোয়া কি, তো ওনারা এখানে একটা দোয়া দিয়ে যে ইয়া সামিন ইয়া সামিন, এটা পড়লে নাকি মোটা হয়ে যায়। আপনি অনেক দিন পর্যন্ত এই আমল করলেন, 100 বার করে পড়লেন, আর শরীরের মোটা তো হইতেছে না, শরীরে চেঙ্গিস খান শরীর, এটা চেঙ্গিস খানের মতো রয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার আম্মা জান তিনি চাইতেন আমি যেন তাড়াতাড়ি মোটা হয়ে যাই। যেহেতু অল্প বয়সে বিবাহ হয়েছে, তো রাসূলের ঘরে আমাকে পার করে দিতে হবে। এখন আমার শরীর হলো একদম চিকনা, শরীরের মধ্যে গোস্ত কম, তো আমার আম্মা জান সব সময় চাইতে আমি যেন জলদি একটু মোটা স্বাস্থ্যবতী হয়ে একটু হৃষ্টপুষ্ট হয়ে তার স্বামীর ঘরে যেতে পারে। কিন্তু আমার আম্মা অনেক ধরনের খাদ্য আমাকে দিতেন, কোনোভাবে আমার শরীরের স্বাস্থ্য হতো না, শরীর আগের মতো চিকনে থেকে গেল। এরপর তিনি জানতে পারলেন যে একটা ঔষধ আছে যেটা খাওয়ার পরে শরীরের সুস্থতা, শরীরের মধ্যে হৃষ্টপুষ্টতা, শরীরের ভিতরে মোটা হওয়ার যে একটা আলামত এটা প্রকাশ পায়। এটা তিরমিজি শরীফের হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাজা খেজুর, একদম তাজা খেজুর এবং শসা, এই দুটা জিনিস একসাথে খেতাম। এরপরে আল্লাহ রাসূলের ঘরে যখন গিয়েছি তখন আমি মোটামুটি একটু স্বাস্থ্যবতী হয়ে তারপরে গিয়েছি। তো এই জন্য যারা মোটা হওয়ার ওষুধ খুঁজতেছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ওনার নিজের তাজরবার কথা তিনি নিজে বলেছেন। শসা এবং কাঁচা খেজুর, তাজা খেজুর একসাথে খাওয়া, এটা খেলে হাদিসের মধ্যে যেহেতু রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, ইনশাআল্লাহ আমরাও যদি আমল করি আমাদেরও স্বাস্থ্য উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হলো আমাদের অনেক সন্তানেরা বিভিন্ন সময় দেখা যায় যে একদম সুস্থ সন্তান, সুন্দর কথাবার্তা বলতেছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের একটু পাকনা পাকনা কথা বলে, একটু সুন্দর সুন্দর কথা বলে, সবার সাথে অনেক মুচকি হাসে। তা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে উপস্থাপন করি, গিয়ে বলি বাবা বলো তো এটা কি, এটা কি। তখন আমরা অন্যান্য যারা আছে তারা শোনার পরে মনে মনে এটা আসে, মাশাআল্লাহ ছোট্ট বড় হলেও কি হয়েছে, কিন্তু ছোট মরিচের মতো অনেক ঝালাস, এরকম বলে বিভিন্ন সময় আমরা বলি মাশাআল্লাহ ওই বাচ্চা, ওরকম বাচ্চা কেমনে পারে, আমার বাচ্চা পারে না। এই যে বদনজর,
এটা লাগার পরে দেখা যায় সুস্থ সন্তান অল্প দিন অসুস্থ হয়ে গেছে। গাছের পাতা, গাছের মধ্যে সুন্দর ফল ধরেছে, গাছ ভর্তি ফল, হঠাৎ করে দেখা গেল পুরা গাছের ফলগুলো সবগুলো নিচে পড়ে গেল। আপনার মেয়ে সন্তান, তার চুলগুলো অনেক সুন্দর, হঠাৎ করে দেখলেন যে চুল সবগুলো ঝরে যাইতেছে। পুরুষের মধ্যে বদনজরটা খুব কম লাগে, মহিলা, বাচ্চা এবং বিভিন্ন জিনিসপত্রের উপর বদনজর বেশি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আল্লাহ আইনু হাক্কুন, বদনজর এটা সত্য, ওয়ালাউ কানা সাবাকাল কদর, যদি মানুষের ভাগ্যকে পরিবর্তন করা যাইতো তাহলে এই বদনজরের কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেত। এই জন্য বদনজর একটা অত্যন্ত জঘন্যতম একটা কাজ। কোনো কিছু দেখার পরে সর্বপ্রথম মাশাআল্লাহ বলা। এখন বদনজর লেগে গেলে কি করবেন এবং কিভাবে বুঝবেন আপনার সন্তানের বদনজর লেগেছে? যদি সাধারণ একটা সন্তান, সুস্থ সন্তান, হঠাৎ করে একদম পরিবর্তন, হঠাৎ করে এত জ্বরে আক্রান্ত, এত রোগে আক্রান্ত যে ডাক্তারও তার রোগটা ধরতে পারতেছে না, তাহলে বুঝতে হবে তার জিন্নাতের সমস্যা অথবা বদনজরের সমস্যা হয়েছে। এখন যদি আপনার মনে হয় যে আমার সন্তান অমুক দিন অমুক মহিলা বাড়িতে আসছে, তারপর থেকে বাচ্চার এই অবস্থা, অথবা অমুকের সামনে আমার সন্তানকে নিয়ে গিয়েছি, বা অমুকে এসে আমার গাছটা দেখছে, দেখার পর থেকে এখন আর গাছে ফল ধরে না, তাহলে এই ক্ষেত্রে করণীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুসিলতুম ফাগসিলু, যদি কাউকে বদনজর স্পর্শ করে তাহলে সর্বপ্রথম আপনার যাকে সন্দেহ হবে যে অমুকের বদনজর লেগেছে, তাহলে অমুকের কাছে গিয়ে বলবেন যে একটা আমাকে পানি পড়া দিয়ে দেন। তার এই পানি পড়া নেওয়ার পরে সে একটু ফু দিয়ে দিলে হবে। ওই পানিটা নিয়ে যে বাচ্চা বা যে গাছ বা যে জিনিসের মধ্যে বদনজর লেগেছে, ওই জিনিসের মধ্যে স্পর্শ করে দিলে, লাগিয়ে দিলে বা খাওয়াই দিলে সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে। এখন যদি তার কাছে যান, সে বড় মনে ভাববে যে আমার মনে হয় বদনজর লাগছে, এই লোক জানে গেছে, সে দিবে না। তাহলে এই লোক শরীরের মধ্যে যখন গোসল করবে, তো গোসল করার পর তার শরীরের থেকে যে পানিটা পড়ে যাবে, ওই পানিটা গ্রহণ করে অসুস্থ ব্যক্তির শরীরের মধ্যে স্পর্শ করে দিলে তাহলে সে সুস্থ হয়ে যাবে। সর্বপ্রথম পানি পড়া নিতে হবে। যদি পানি পড়া নেওয়া সম্ভব না হয়, তার শরীর থেকে যে সমস্ত পানি, তার ব্যবহৃত যে কোনো পানি ব্যবহার করা। যদি এটাও সম্ভব না হয়, তৃতীয় নাম্বার হলো এই লোকটা যে জায়গায় বসছে ওই জায়গার মধ্যে ভিজা একটা ন্যাকড়া দিয়ে পুরা জায়গাটা মুছে ওই পানিকে চিবিয়ে যে অসুস্থ ব্যক্তি তার শরীরের সাথে স্পর্শ করিয়ে দিলে বা যে কোনো ভাবে তার শরীরের মধ্যে এটা দিয়ে দিলে সে সুস্থ হয়ে যাবে। এই তিনটা অপশন যাওয়ার পরেও যদি না হয়, তাহলে এই ক্ষেত্রে অথবা বদনজর কার থেকে লেগেছে সেটা জানেন না, তাহলে সূরা ফালাক, সূরা নাস বেশি বেশি পাঠ করে ঝাড়ফুঁক করলে ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন এবং ঝাড়ফুঁক করার সময় এই দোয়াটা পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। রাসূল এই দোয়াটা পাঠ করে হাসান হুসাইনকে সবসময় ঝাড়ফুঁক করতেন এবং তিনি এই কথা বলতেন যে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার দুই ছেলে ইসহাক এবং ইব্রাহিম ইসমাঈলকে উনি এই দোয়াটা পড়ে পড়ে ঝাড়ফুঁক করতেন। এই জন্য আমরা এই দোয়াটা শিখে নিব, আমাদের সন্তানদেরকে সদা সর্বদা সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করব। দ্বিতীয় নম্বর, হযরত জিবরিল আমিন তিনি একদিন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশতাকাইতু, আপনি কি অসুস্থ আছেন? আল্লাহ রাসূল বললেন, নাম ইশতাকাইতু, হ্যাঁ আমি অসুস্থ আছি। তখন জিবরিল আমিন আল্লাহ রাসূলকে একটা দোয়া পড়ে ঝাড়ফুঁক করে দিলেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন, বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিক। এই দোয়াটা পড়ে পড়ে জিবরিল আমিন ঝাড়ফুঁক করতেন। এই জন্য যে সমস্ত
অসুস্থতার কারণে আমরা তাবিজের পিছনে দৌড়াই, ওই তাবিজের পিছনে না দৌড়াইয়া আয়াতুল কুরসি আর সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা এগুলো পড়ে পড়ে বেশি বেশি ঝাড়ফুঁক করা। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি একটা হাদিসের মধ্যে এটাও পাওয়া যায়, কোন ব্যক্তি যদি একদম অনেক অসুস্থ থাকে তখন ওই ব্যক্তির কাছে গিয়ে তার মাথার সামনে গিয়ে তার মাথাটাকে স্পর্শ করে এভাবে একজন মাথার উপর হাত রেখে বাকিরা 7 বার বলবে, ওই ব্যক্তি 7 বার এই দোয়াটা পড়বে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়াটা পড়বে আর বাকিরা আমিন আমিন বলবে। আল্লাহ রাসূল বলেছেন যদি সে মুমূর্ষ ব্যক্তি না হয়, মৃত্যু শয্যা ব্যক্তি না হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। অনেক সময় আমরা রাত্রে বেলায় স্বপ্ন দেখি, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এমনও দেখি যে আমার বাবা মারা গেছে, আপনাকে ডাকতেছে, এখন আপনি ভাবতেছেন মনে হয় আমাকেও মৃত্যুর জন্য ডাকতেছে। আবার অনেক সময় দেখে যে আমার মরা মা আমাকে ডাকতেছে। আবার অনেক সময় দেখি কবরস্থানে ঘুরতেছে। আবার অনেক সময় আমরা এরকমও স্বপ্ন দেখি যে আমাদেরকে হিংস্র কোনো প্রাণীগুলো আমাদেরকে, কুকুর আমাদেরকে ধাওয়া করতেছে। এরকম যদি আমরা রাত্রে বেলায় খুব ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রাত্রে খুব খারাপ স্বপ্ন দেখে, ভালো স্বপ্ন এটা হলো আর-রুইয়া মিনাল্লাহ, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়াল হিলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে। এই জন্য কোন ব্যক্তি যদি রাত্রে স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, তো এমন অবস্থায় সে স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠে সাথে সাথে ডান দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে। এরপর যে পার্শ্ব হয়ে সে ঘুমাইলো, যে পার্শ্ব অবস্থায় সে স্বপ্ন দেখলো, এটা পরিবর্তন করে ভিন্ন পার্শ্ব হয়ে সে শুনে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে যদি সে পাহাড় সমপরিমাণ এর চাইতেও ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখে, এই স্বপ্ন তার বাস্তব জীবনে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। তাহলে স্বপ্ন দেখলে কারো কাছে প্রকাশ না করে ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে 3 বার থুতু নিক্ষেপ করব, এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব, এরপর পার্শ্ব পরিবর্তন করে ঘুমিয়ে যাব, ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা সুস্থতার জন্য দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আপনি আমাকে শরীরের সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আপনি আমার চোখের সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আফিনি ফি বসরি, হে আল্লাহ আপনি আমার কানের সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আফিনি ফি লিসানি, হে আল্লাহ আপনি আমাকে আমার জিহ্বার সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আফিনি ফি কলবি, হে আল্লাহ আপনি আমাকে আমার অন্তরের সুস্থতা দান করেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। এই দোয়াটা পাঠ করা। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম অসুস্থতা কিভাবে আল্লাহ তাআলার নিয়ামত এবং একজন অসুস্থ ব্যক্তির মর্যাদা কি, এবং এই সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কোরআন এবং আহাদিসের আলোকে বিভিন্ন ঔষধগুলো গ্রহণ করা। এরপরে যদি আমাদের সুস্থতা না আসে তাহলে ডাক্তারের কাছে যাব, এটাকে সুন্নত মনে করে রাসূল যাওয়ার জন্য বলেছেন, এই জন্য রাসূলের সুন্নত হিসেবে যাব এবং ঔষধ সেবন করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থতার জিন্দেগি দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।